তো টেকাস লেনের যে জায়গাটার কথা হচ্ছে ওখানে বলো তো তুমি আপাতত এটা দিয়ে করো, হ্যান্ড ওয়াশ করো। কারণ আমার কটকট কটকট করছিলাম চোখ কাঁচালো রসটার মধ্যে আর কিছু রাখবি না, পরিষ্কার করে লজ্জা পেয়ে ও আর ওইদিকে তাকাবেই না, একদম লজ্জা মানে কি বলবো চিফ গেস্ট হিসাবে বিউটিফুল। কি খাবে? কি কি খাবি? কি খাবি? ও তো লাঞ্চ করতে পারবি? হ্যাঁ ওই বাবা কি? হাই, আমি ইপসিতা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে সানডে, আর সানডে ডিনারটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন এলাম। তো হচ্ছে মুরগিনির লাল ঝোল। তো মুরগির লাল ঝোল তো হবেই, আর তার সাথে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে একটা মিক্স ভেজ। এই যে সাফালের যে ফ্রোজেন ভেজিটেবল, যেটা একটা আনিয়েছে মিস্টার দেব। আর আমাদের বাড়িতে পনির ছিল, পনির রাখা আছে, তো পনির দিয়ে একটা মিক্স ভেজ করবো টাপুরের জন্য। আর আমাদের রনু বাবার আর আমাদের জন্য হচ্ছে গিয়ে মুরগি নিই। তো যাই হোক, এখন তো মুরগি আসছে না শুনছেন, তো এটা আগের দিন গিয়ে মিস্টার দেব এনে রেখেছিল, তো সেইটাই আর কি। তো একেবারে মশলা করছি, মানে পেঁয়াজ কেটেছি, আদা রসুন বাটা করছি, এটার মধ্যে কষাবো, কষিয়ে একটুখানি মশলা আলাদা করে সেপারেট কড়াইয়ের মধ্যে এটাকে ভেজে আর ওই মশলার সাথে মিক্স করে, আর তারপরে একটুখানি কাজু বাদাম বাটা, একটু দই দিয়ে মিক্স ভেজটা যেরকম হয় স্টেকটা ওরকম আনার চেষ্টা করবো, ঠিক আছে। আর তারপর আমাদের ইয়ে রয়েছে, ওটাকে কি বলে বলো না? বাটার কিসমিস। কিসমিস, হ্যাঁ, আমি রোহিত শর্মা হয়ে গেছি, বিশ্বাস করো। একটা মিস্টেক হয়ে গেল জানো, অর্ডার করার সময় কি একটা কাসুরি মেথি বলা উচিত ছিল। হ্যাঁ, তো আমাদের ধনে পাতা আছে, সেটাই দিয়ে মানে কাসুরি মেথির একটা আলাদা ফ্লেভার আছে। অনেক দিন থেকে আমাদের কাসুরি মেথি শেষ। না কাসুরি মেথির রান্না কিছু হয় না বল, মিক্স ভেজে কাসুরি মেথি দেওয়া না। আমি না এখন চিন্তা করছি যে কত বড় ভুল করলাম। হ্যাঁ ওটা হ্যাঁ, এটা কার হার্ট? এটা কার হার্ট? তুমি ভাজছো গরম তেলে? জানি না কার হার্ট। আমি আমাকে যে হার্ট করবে সে এরকম ভাবেই তার হার্ট এরকমই ঝলসে যাবে, আমি কিছু করব না। এমনি কেউ দেখবেন ভালো অবস্থায় রয়েছে, আমি না ওয়াইটির কথা বলছি, এমনি আমার পার্সোনাল লাইফে কি হয় সেটা আপনারা কতটা জানবেন, কিন্তু ওয়াইটিতে আমি জানি অনেকেই কমেন্ট করবে, বিশেষ করে অমৃতা, তো অনেক দিন থেকে আমার সাথে আছে, তো জানে যে অযথা যেই এসে আমাকে ধাক্কা মেরেছে তার ওই রকম হার্ট ভাজা পোড়াই হয়েছে। তো যাই হোক, জোকস পার্ট, বাট এটা জোক নয়, কিন্তু যারা বোঝার তারা জানে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন এটা করছি, আর তার সাথে সাথে ভাতটাও বসিয়ে দেবো, একদিকে ভাত বসিয়ে দেবো, ঠিক আছে। তো চলুন, সানডের ব্লগ একটা শেষ করলাম, তারপরেই আবার একটা শুরু করে দিলাম, তো কাজ চলবে, চালিয়ে যাবো। টিম and Joe needed a coffee cup, so they stopped for a rest. For now would come the test. They'd have to do all the fun wherever they go. তুমি রিচ করো, রিচ করো। করে না ছেলে রুটি
মতন পড়ো। টুটি the They never be. date never been. আর ঠিক মতন পড়ো, ঠিক মতন পড়ো। টুটি Was tired. কেন কি হয়েছে পড়ো। Then they came across a big green field, well tilled for a rich crop to yield. Kids waved at Tooty passing by. Birds flew high in the big blue sky. Rang, eti ki re? Eti ki? cow. Yeah, this is a cow. What is this? Sheep. Yes. Next page. Next page. Rang, next page. Next page. Yeah, correct. Okay. They river. They'd have to climb a mountain steep where down flowed streams and rivers deep. They reached the top through the winding way. Then both men shouted, "Hip hip hooray!" Is pretty. খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রান্নার পর আর শেয়ার করা হয়নি। এই যে এই আমাদের মিক্স ভেজ, টাপুর মিস্টার দেব দুজনেই বললো দারুণ হয়েছে। আর এখানটা এরকম মনে হচ্ছে তো, এর ভেতরে কিন্তু একটু ঝোল আছে। আর এই হচ্ছে আমাদের মুরগিনির লাল ঝোল। খাওয়া হয়ে যাওয়ার পর এটা এখন ঠান্ডা করতে দিয়েছি, তখনই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জায়গাটা একটু বড় জায়গা নিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ নাও। রাজিলা জিনিসগুলো একটু নাও তো। নিচটা ধরাও, আগে নিচটা ধরবে তো। বার করো একটা একটা করে, এখানে দিয়াও, একটা দাও। হ্যাঁ টেবিলে দাও। হ্যাঁ হ্যাঁ ওটা আমার হাতে দিয়ে দাও। আর কিছু নেই তো, এটার মধ্যেই সব তো অনেক আছে। হ্যালো, এটা ফ্রিজে রাখো, এটা ফ্রিজে রাখো। হ্যাঁ ঠিক আছে। টাকা দেখে নিয়েছো, টাকা দেখে নাও। ঠিক আছে। একটা কথা জানবেন যে মানে অনেক পুরনো যে কথাগুলো, মানে প্রবাদ, যেগুলো প্রবাদ হয়ে গেছে, সেই প্রবাদগুলো যে বা যারা বানায় না, বানিয়েছিলেন আর কি, তারা সত্যি অনেক চিন্তাধারা তার মধ্যে ছিল। আর সেটা দেখি সবসময়, অনেক সময় অনেক প্রবাদ খেটে যায়। যেমন এখন আমাদের ক্ষেত্রে হচ্ছে অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। কাল রাত্রে এত বৃষ্টি হচ্ছিল, আমি আর মিস্টার দেব দুজনে বলছিলাম যে এই বর্ষাকালে আমাদের একটু খিচুড়ি খাওয়া হলো না। তো মিস্টার দেব বলেছে তাহলে আগে তো সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, এবার তো পুরো বৃষ্টি হবে, কালকে তাহলে আমরা খিচুড়ি খাবো। খুব ভালো কথা হয়েছে। তারপর তার জন্য ওই যে দেখুন কি এইখানে সমস্ত ভর্তি জিনিসপত্র দেখাচ্ছি কি। তো বাট দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টির দেখা নাই রে, বৃষ্টির দেখা নাই। ওই জন্যই বললাম যে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তো গুড মর্নিং। দেখাই এখন এত ডায়লগ দেওয়ার পর যে কি কি জিনিস আনা হয়েছে। তার মধ্যে এইগুলো আগে দেখিয়ে ফ্রিজে তুলে দেবো। এই হচ্ছে ফ্রোজেন পনির, আমুলের কিউব, এটা একদম কিউব করে কাটাই আছে। আর এটা হচ্ছে কালকে ভালো লেগেছিল বলে আমার আনিয়েছি, খিচুড়ির মধ্যে দিলে বেশ ভালো লাগে, এর মধ্যে সব আছে।
মানে গাজর কড়াইশুঁটি গাজর বিনস কড়াইশুঁটি ফুলকপি এই 4টে জিনিসই আছে এর মধ্যে। কালকেও আনানো হয়েছিল, যেটা দিয়ে আমি মিক্স ভেজ তরকারি করেছিলাম। খুবই ইজি এগুলো, তবে সবসময় না খেলেও মাঝে মাঝে খাওয়াই যায়, ফ্রোজেন জিনিস যেহেতু। তারপর এটা ঢুকিয়ে দেবো ফ্রিজে। আর এগুলো দেখাচ্ছি তার মধ্যে আলাদা আলাদা কিনলে অনেক ঝামেলা। হ্যাঁ, এটা তাড়াতাড়ির মধ্যে সুবিধা আছে, করে নিলাম। আচ্ছা, এটা প্রথমবার আনানো হয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়া গেটের গোবিন্দভোগ চাল, দেখি কেমন হয়। আর এটা হচ্ছে আমাদের ফরচুনের সোনা মুগ ডাল। আচ্ছা, এটা হচ্ছে মুসুর ডাল, যেটা শেষ হয়ে গেছিল। কি এই যে ফরচুনের মল্লিকা মুসুর ডালটা নাকি খুব ভালো শুনেছি। আচ্ছা, মল্লিকা মুসুর ডাল খুব ভালো। এটা হচ্ছে আদা। এই আদা তো সেদিন যেটা আনলে সেটাই খোলা হয় না, তাও আনিয়ে রেখেছি আমি, দেখিনি। জানি খিচুড়ি টিচুড়িতে আদা টাদা দিতে হয়। আর এই যে সরষের তেলটা পেয়েছি আবার। আচ্ছা, এই যে ফরচুনের যে পেহলি ধারের যে তেলটা ছিল না, এটা থাকে না, একদম ভালো ছিল। এটা আউট অফ স্টক হয়ে যায়। এটা একটু ভারী, তেলটা দেখেছি একটু ভারী। মানে ধরুন আপনি যখন কড়াইয়ে দিচ্ছেন তখন হয়তো মনে হলো আপনার কম, তারপর যেই তেলটা গরম হলো না তখন বেড়ে গেল। এটা আমি দেখেছি। তো অল্প তেল দিলেও হয়, আর আমার তো আর কম তেল দিই। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার অয়েল, এটা হচ্ছে গিয়ে বাটার, তার সাথে ব্রেড, এটা হচ্ছে বেগুনি। আমি যে বেগুনি, এটা হচ্ছে আমি সেটাই জানি, আমি বলছি ডাইরেক্ট এটা বেগুনি। তো এটা বেগুন, অবশ্যই বেগুনি খাওয়ার জন্য, খিচুড়ির সাথে বেগুনি জানেন তো। এটা আর তার সাথে আলু। তো চলুন, এই হচ্ছে। এত কিছু আনলে, যখন নারকোল আনলে না কেন একটা? নারকোল আসলে মাথায় ছিল। হ্যাঁ ঠিক আছে। টমেটো আনুনি? টমেটো নেই এখন, হয়ে যাবে, বাট মানে যেগুলো মাথায় রেখে আনার কথা। ঠিক আছে, চলো। তো এই হচ্ছে বিষয়। চলুন এবার। বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু দেখি কি করি। ওয়েদারটা মেঘলা মেঘলা আছে। তাহলে কি করব? খিচুড়ি খাবে? এদিকে আসো। হ্যাঁ, ওয়েদারটা দেখে কি মনে হচ্ছে, বৃষ্টি হতে পারে? হওয়ার চান্স তো আছে, না হওয়ার কিছুই নেই, হতেই পারে। সেই জন্য তো বলছি, দেখা যাক এবার কি হয়। আমার তো দেখে মনে হলো হতেও পারে। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা খাই আগে, তারপর যদি বৃষ্টি হয় তাহলে হয়ে যাবে। তবে আজকে আমরা মানে ঠিক করেছি যে খাবো, নিরামিষ খাবো, কারণ ওই শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো প্রথম না, আমি আর মিস্টার দেব ঠিক করেছি রন টাপুরের মধ্যে পড়বে না। তো নিরামিষই, টাপুর তো এমনি নিরামিষ। আর আমি তাই ভাবছি, টাপুর তো এমনি, ওর তো সারা জীবনেরই নিরামিষ। তো ও, বাট রনকে পারবো না, ওর হয়ে আমরা বরং করবো। এমনি যা ভক্ত, বাবা ঠিক জানে, পাগলা ভক্ত। তো সেই জন্য আমরা ওর হয়ে আর কি, শুধু শ্রাবণ মাসের 4টে সোমবার আমরা নিরামিষ খাবো। ঠিক আছে, তো এই হচ্ছে প্ল্যান। চলুন। তো ভালো করে দেখলাম যে আকাশে মেঘ রয়েছে, তো বৃষ্টি যে কোনো মুহূর্তে হবে, তাই জন্য খিচুড়ির প্ল্যানটা অন। তো এখন এই ডালটা একটুখানি ভেজে নেব, মানে একটু হালকা ভেজে, তারপর জল বসিয়ে দিয়েছি এখানে। তো চালটা ভেজে ধুয়ে আগে ডালটা আর কি সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর একটা জিনিস রেডি করে নিয়েছি, সেটা হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য মেন যেটা, আদা আর কাঁচা লঙ্কা। এটা খুব ভালো করে বেটে নিয়েছি। এই আদা কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু বেশ দারুণ লাগে একটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে খিচুড়ির মধ্যে আলু দেবো, আর যে সবজি, মিক্স সবজিগুলো আনা হয়েছে না, ওটার থেকে অতটা লাগবে না, পুরোটা দেবো না, অল্প একটুখানি বার করে ওটাকে ভেজে তুলে রেখে দেবো। পরে যখন একদম খিচুড়ির শেষ সময়, কারণ ওগুলো না পুরো সিদ্ধ সিদ্ধ মতোই থাকে, তো একদম শেষ সময় তখন ছড়িয়ে দেবো, ভাল লাগে খেতে। এটা আবার ধুয়ে ভালো করে ভেজে ধুয়ে ডালের মধ্যে, জলের মধ্যে সিদ্ধ দেবো। আজকে আবার আমাদের খিচুড়িটার মধ্যে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করব। তো নতুন এক্সপেরিমেন্টটা সাধে করছি না, একটুখানি ঠেকায় পড়েই করছি। মিস্টার দেব সব অর্ডার করেছে, তো ঘিটা না অল্প, তো সেই জন্য আজকে বাটার দিয়ে করব। তো এই আইডিয়াটা আমাকে মিস্টার দেব বললেন যে ডেকার্স লেনে একটা জায়গায় এরকম খিচুড়ি তৈরি হয়, সেটা এরকম পাতলাই খিচুড়ি হয়, আর ওরা বলে নাকি বাটার দিয়ে করে, তো খুব নাম আছে। তো সেটা ফুড ব্লগিংয়ে দেখেছে, তো বললো যে তাহলে আজকে এক কাজ করো, তুমি ঘি যখন কম আছে আজকে তাহলে বাটার দাও, দেখো কেমন লাগে। তো ভালোই লাগবে আমি জানি। তো ডেকার্স লেনের যে জায়গাটার কথা হচ্ছে, ওখানে ওরা না খিচুড়িতে পনিরও দেয়। তো
তো দেখেছেন আমাদেরও পনির আনা আছে, তো আমরাও তাহলে আমি একটু ভাবলাম যে পনিরও দেবো, তাহলে ওই রকম স্টাইলেরই একটু করার চেষ্টা করি, আশা করি ভালোই হবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, এখন ঝটপট কাজ সেরে ফেলবো। জ্বালা করছে? হ্যাঁ, থাকাতে পারছি না। কি অবস্থা বলো, মানে মানে বিপদ কি খুঁজে খুঁজে তোমার কাছে আসে? আমি জানি না গো, জানি না, আমি তাকাতে পারছি না, এই চোখটা চলছে। ঠান্ডা জল আগে হাতটা একটু কোনো না হচ্ছে সাবান দিয়ে ধুয়ে ঠান্ডা জল চোখে ঝাপটাও। কি অবস্থা বলো, কোন হাতে কি করবো আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এক চোখ দিয়ে বন্ধ রেখে একটু করো, একটা চোখ একটা একটু কলটা খোলো, খুলে সাবান দিয়ে একটু হাতটা ধো তাড়াতাড়ি। করবেই তো, জ্বালা তো করবে, জ্বালা তো করবে। হ্যান্ড ওয়াশটা করে জানি বলো তো। তুমি এখন আপাতত এটা দিয়ে করো, হ্যান্ড ওয়াশ করে দিচ্ছি আমি। করছেও না এটা। তাড়াতাড়ি ঠান্ডা জল দাও ফ্রিজ থেকে, দাও। দিয়েছো? হয়েছে? একটু আরাম হয়েছে? আরেকবার দাও, আরেকবার দাও, একটু ফিল করি। আচ্ছা ঠিক ওই জায়গাটা বলো কি হয়েছে? আদা কাঁচা লঙ্কাটা বাটছিলাম, তো আমি মানে একটু একটু দেখছি যে একটু আরো মোটা মোটা আছে, তো আমি ভালো করে দেখছি, আর এরকম করতে গিয়ে পুরো ছিটকে এসে মানে সে মনে হয় রসটা তার মধ্যে মনে হয় কাঁচা লঙ্কার বীজও ছিল, কারণ আমার কটকট কটকট করছিলাম চোখ। কাঁচা রসটার মধ্যে তো ঝাল আছে না, কাঁচা লঙ্কারও তো রস আছে ওর মধ্যে, তো সেটা গেছে আমার চোখ, আমি তাকাতে পারছিলাম না। তবে জলটা গরম দিয়ে একটু দেখছি, মনে হচ্ছে কিন্তু জ্বলছে এখনো, সেই লঙ্কা বাটা আরাম হয়েছে, কিন্তু এখন লঙ্কা বাটার মতো জ্বলছে। এদিকে আমার এটা না করলেই নয়, বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে, যেহেতু জলটা পুরো ফুটে উঠেছে, এর মধ্যে হলুদ দিয়েছি, এবার দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ডালটা আগে একটুখানি সিদ্ধ হবে, তারপর চাল দেবো। অবস্থা লঙ্কা বাটার মতো, এই যে লঙ্কা বাটার মতো জ্বলছে, আমি তাকাতে পারছি না ঠিক মতো। বিপজ্জনক খুঁজে খুঁজে তোমাকে অ্যাড্রেসে চলে আসে না, সত্যি গো, আমি জানি না কি বলবো, মানে আছে কত সাবধানে করতে বলি। মাছ ভাজার সময় সেম, ঠিক একবার না একবার ওর লাগবেই ছিটা। এরকম টাপুরের ছোটবেলায় ছিল, ওনা খুব ঠোকাঠুকি খেত। আমাকে মনে আছে টাপুরের এক টিচার একদিন ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা ওর কি মঙ্গলবারে জন্ম? না, মঙ্গল তো বৃহস্পতিবার। আমাদের মানে আমরা 4 জন বাড়িতে, আমাদের 4 জনই হচ্ছে বৃহস্পতিবার আমরা। তো বলছি না, ও তো বৃহস্পতিবার কেন কেন বলুন তো ম্যাডাম এই কথাটা বলছেন? বলছে না, ও না এমনি খালি ঘরে থাকলেও মনে হয় দেয়ালে গিয়েও ধাক্কা খাবে, এরকম কেন এরকম হচ্ছে জানি না। আমি তাই জিজ্ঞাসা করছিলাম, তো তাই জন্য ডেকে পাঠিয়েছি, সেটার জন্যই জিজ্ঞাসা করছি। কিছুই না, ও কারোর সাথে কিচ্ছু করে না, কিন্তু ও এমনি একা একা থাকলেও মানে সব বাচ্চার মধ্যে ও গিয়ে ধাক্কা দেয়। তোমার না ওই পলা তো ওটা, আমার পলাটা পড়তে হবে, পলাটা পড়তে হবে। পলাটা যতদিন ছিল ঠিক ছিল, আমার পলাটাকে ঠিক করতে হবে। পলা আর মুক্ত দুটোই রয়েছে, দুটোই আর কি ক্ষয়ে একদম ছোট হয়ে গেছে। কাজ হয়েছে, হ্যাঁ, সেই কারণেই হয়েছে। তো ওটা তোমাকে আবার করতে হবে, ওটা বুঝলে? চল গিয়ে ঠিক করতে হবে, চলো গিয়ে বানাতে দিয়ে আসি। কারণ আমাকে সারাক্ষণ মানে পলাটা মাস্ট বলেছিল আমার ইন্টারনাল ব্লিডিং এর জন্য, আর আমার ব্লিডিং এর প্রবলেম রয়েছে। তো এই যে আমার বলেছি গাম প্রবলেম, ওটা অনেকটা কমেছে, ওষুধটা আমি খেয়েছিলাম তারপরে।
তো মাঝখানে একটা ওষুধ খেয়েছিলাম, তো ওটা খেয়ে আমার অনেকটা কমেছে এখন, তবে পুরোপুরি নির্মূল নয়, এখন ওই মাঝে মাঝে খোঁচা লেগে যায়। আমি ঘুম চোখে না কি করি, আজকে তোর গতকালের মানে ব্লগটায় আমি ঘুম চোখে স্পেলিং লিখেছি, কতবার করেছি বলো তো আমি এটাকে। মজার কথাটা শোনো না, আমি কিছু স্পেলিংটা ভুল লিখেছি, মানে কয়রসি 6 রস্যুটা দিইনি, ঠিক আছে। এবার দেখছি দেবশ্রীদি বলছে তোমার কিছু স্পেলিং ভুল আছে। এবার আমি মানে কিছু মানে কি আমি ভাবছি বেশ কয়েকটা স্পেলিং ভুল আছে। এবার আমি কিছু স্পেলিংটা ঠিক করে এবার খুঁজছি যে আর কি কি ভুল আছে, আর কি কি ভুল আছে। তাহলে দেবশ্রীদিকে ভাবছি লিখবো যে দেবশ্রীদি কোন আর কি কি ভুল আছে। দেবশ্রী টুকিটাকি দেখবেন আগেরটাতে কমেন্ট করেছে, তো দেবশ্রীদি ভিডিও আমার দেখে, আমি দেখছি কি আর কি কি ভুল আছে, ভালো করে দেখলাম যেটা আর তো কিছু ভুল নেই। তারপর বুঝলাম আচ্ছা কিছু বানানটা ভুল আছে। ভোর কলা অবধি কালকে পর পর 4 বার স্ট্রাইক পেয়েছি, 4 বার স্ট্রাইক, আমি 3 বার লিখেছিলাম, কপিরাইট স্ট্রাইক পেয়েছি। যে ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছিলাম না, 3 বার না 4 বার, 4 বার আমি ভুল করে 3 বার লিখেছি, যাই হোক 4 বার। ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করছিলাম না, যেটার সাথে আমার ভয়েস ওভারটা আছে, যখন আমরা ফার্স্ট বেরিয়েছি যে বলছিলাম যে যাচ্ছি আমরা অনেক, ওইখানে একটা মিউজিক ছিল, ওই মিউজিকটা মানে কিন্তু লেখা ছিল কপিরাইট ফ্রি, আমি সেই কারণে নিলাম, ক্রেডিটও দিলাম, তার সত্ত্বেও 2 বার এরকম হয়েছে। একবার হলো আমি যখন ইন্ট্রোটা করলাম তখন ইন্ট্রোর মিউজিকে একটা কপিরাইট পেলাম, আবার ওটাকে চেঞ্জ করলাম, তারপরে যখন আবার আপলোড করলাম তখন আবার দেখলাম কপিরাইট কি না ব্যাকগ্রাউন্ড মিউজিক, চেঞ্জ করলাম, আবার দিলাম, আবার আসলো আরেকটা মানে আবার ফেরার পথে যে মিউজিকটা সেটাতে, মানে এবার একবারেই যদি সবকটা আমরা হাঁটিয়ে দিতাম তাহলে এরকম হবে, এরকম 4 বার ভুল হয়েছে আমাদের। 4টে যে ভয়েস ওভারের সাথে সাথে মিউজিক থাকে, তো তারপর বাধ্য হয়ে ভাবা একেবারে তারপরে অ্যাপে যেটা থাকে সেটাই নিলাম, নিয়ে আর ভোরবেলা আমি তারপরে ও তখন ঘুমোচ্ছিল, আমি ওকে ডাকলাম, ডেকে বললাম যে দেখো তুমি একটু ইয়ে করে দাও, মানে কি তোমায় ডাকলাম কেন, ইয়ে লেখার জন্য টাইটেল গুলো বললাম তুমি বাংলায়, ও তাতে আমি বাংলায় না লিখতে সরগর নই, মানে আমার অয়ের পর রটা খুঁজতে, রয়ের পর ডটা খুঁজতে আমার সময় লেগে যাবে, তো সেই কারণে আমি ওকে বললাম তুমি একটু লিখে দাও, তো সেই কারণে ওকে ডাকলাম, তখনই ও ঘুম চোখে ওই কিছু 6 রস্যুটা দিতে ভুলে গেছে। চালটা কেমন গো? এই যে দেখো তোমায় দেখাচ্ছি চালটা কেমন, ভালো ভালো গোবিন্দভোগ চাল, আমি না কোনো স্মেল পাচ্ছি না, বাট মনে হচ্ছে ভালো। একটু গোবিন্দভোগ চালে দেখতো স্মেলটা ভালো কিনা, এই যেখান থেকে নিয়ে একটু গন্ধ শুকে দেখতো, মায়ের সর্দি হয়েছে বলে বুঝতে পারছে না, স্মেল খুব কম, স্মেল খুব কম, ঠিক আছে তাও ভালো, আমাদের তো স্মেল আমরা ঘি বাটারে দেবো। তো এই হচ্ছে ছোট ছোট, চলো দেখি এটা ছুঁয়ে দিয়ে দিই। এই দেখুন কি দারুণ একটা অপরাজিতা ফুটেছে। আমাদের অপরাজিতা গাছ না অনেকটা পুরো মরে মরে গেছিলো প্রায়, তো এখানে অনেকগুলো গাছেরই অবস্থা খুব খারাপ হয়েছিল, আসলে যত্নও নিতে পারছি না, দেখেছেন তো, নেবো এগুলো সব ঠিক করব। তো আজকে লক্ষ্য করলাম যে কি সুন্দর একটা অপরাজিতা ফুটেছে আজকের দিনের জন্য। তো আমাদের ঘরে যে একটা ছোট্ট শিব আছে না, তো তার জন্যই মনে হয় ফুটেছে। তো আজকে এটা দেব, আমি না মিস্টার দেবকে বললাম যে মিস্টার দেব এটা তুলে দেবে। তো আচ্ছা রনুকে বললে রনুকে দেবে? হ্যাঁ ওকে বললো দেবে, তাহলে রনুকে দিয়ে তুমি এটা আমাদের শিবকে। মজার কথা একটাই, কি সুন্দর ছোট্ট আজকেই দেখলাম, আজকেই ফুটেছে, আজকে বাবার জন্যই ফুটেছে, সুন্দর কি সুন্দর না, কি ভালো লাগছে না, মনটা আনন্দ হয়ে গেল। কষ্ট হচ্ছে, কষ্ট করিস না, সব ফেল, পুরনো গেলে নতুন আসবে। কাপুরকে বললাম যাওয়ার আগে সব পুরো ইয়ে খালি করে দে, আর কিছু রাখবি না, পরিষ্কার করে দে, সব বাতিল করে দে। আমাদের প্রবলেম কি হয় জানেন, মানে বাতিল মানে যেগুলো পুরনো হয়ে গেছে জামা কাপড়, যেগুলো আমাদের না আমার অনেকদিন না ওয়ার্ড্রপ খালি করা হয় না। আমি মানে আমার এত যত্ন, জিনিসপত্র কত পুরনো জামা কাপড় আমার ভালো মায়া ত্যাগ করতে পারি না, তবে আমাকেও পুরো মানে পরিষ্কার করতে হবে, কারণ জামা কাপড় রাখতে পারছি না একটার ঘরে একটা, মানে আমি যদি দেখাই আপনারা মানে রীতিমতো কাঁদতে বসবে, খুললে দাবাস করে এসে পড়ে, সব এখন সব খালি করছে। চলো প্লিজ।
রং, মানে পুরো ওইখান থেকে ফুল নিয়ে এখানে অব্দি এসে দেখে লজ্জা পেয়ে ও আর ওইদিকে তাকাবেই না, একদম লজ্জা পেয়ে চলে যাবে। আবার লুকি মেরে দেখতে এসছে, আবার দেখতে এসছে। ওই দেখ রনু, ওই যে তুই দিলি না, বাবা তারপর দিয়ে দিল ওখানটাতে পুরো ও সামনেটা রেখে চলে গেছে, সামনেটা অব্দি দেখে পুরো লজ্জায় দৌড়। আজকে একটা কাজ হয়ে গেল, সেটা হচ্ছে ওর ফ্লাইটের টিকিট কনফার্ম করে দিলাম। সেটা হচ্ছে 28 তারিখ, তাই তো? হ্যাঁ 28 তারিখের ওর ফ্লাইট, কারণ 29 তারিখ থেকে ওর ক্লাস আছে। তো সেই কারণে যত দেরি হবে তত তো টিকিটের দাম আরও বাড়বে। তো সেই কারণে আজকে কনফার্ম হয়ে গেল। আর কি বলছিলিস জানো, তোর ক্লাসের কথা কি বলছিলিস একটা? ক্লাসের না, আমি বলছিলাম তোমাকে যে আমাদের ওখানে সেমিনার হবে। তো এই সেমিনারে ওখানে অনেক বড় বড় স্কলার্সরা এসে সব লেকচার দেয়, সেমিনার কন্ডাক্ট করে অ্যাজ আ গেস্ট, মানে কি বলবো, চিফ গেস্ট হিসাবে। তো তার মধ্যে একজন খুব প্রমিনেন্ট একজন আসবেন, সেটা হচ্ছে উর্বশী বুটালিয়া। উর্বশী বুটালিয়ার একটা খুব ফেমাস বই আছে, দ্য আদার সাইড অফ সাইলেন্স, যেটার উপর আমি নিজে পেপার লিখেছি। আমি সবাইকে দেখিয়েছিলাম, উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজে আমি একটা পেপার প্রেজেন্ট করতে গেছিলাম ভিক্টিমাইজেশন অফ চিলড্রেনের ওপরে। সেখানে আমি উর্বশী বুটালিয়ার ওই বইটার থেকে অনেক কটা রেফারেন্স নিয়েছি, মানে ওনার মানে বেসিক্যালি আমি সাইট করেছি, ওনাকে কোট করেছি। তো আমি কখনো ভাবিনি যে যার ওপর আমি এরকমভাবে লিখেছি তাকে আমি চোখের সামনে দেখতে পাবো, মানে তার লেকচার অ্যাটেন্ড করতে পারবো। তো ওটা আমার খুবই ভালো লেগেছে। মানে এটাই আর কি একটা অ্যাডভান্টেজ, যত বড় মানে বড় বড় ইউনিভার্সিটিজে এইসব এই অপরচুনিটিগুলো পাওয়া যায়। আর এই হচ্ছে পনির, এই কটা পনির ভেজে দিয়ে দিই। খিচুড়ি ওদিকে পুরো সিদ্ধ, আর এদিকে দিচ্ছি, রেডি করছি। এটা হচ্ছে পনির, এর মধ্যে দেবো, এটার মধ্যে ভাজছি, সবজিটা ভাজছি। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে 5 ফোড়ন, জিরে, আর এটা হচ্ছে গিয়ে তেজপাতা। So elegant, just looking like a wow. So beautiful, so elegant, just looking like a wow. Black color. Wow, wow, wow. একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম, এটা হচ্ছে পনিরটা। দেখে এরকম মনে হচ্ছে ভরে গেছে, তো এটা একটু পরে বসেও যাবে, এটা খিচুড়ি একদম রেডি। খাবে কি খাবে? কি So beautiful. লাঞ্চে কি খাবে? Lunch কি খাবে? ভাত খাবে, বিরিয়ানি খাবে, কি খাবে? ভাত খাবে, বিরিয়ানি খাবে। আরে তুই কি খাবি বলবি তো? ও তো বলেই দিল, কি বুঝাই যাচ্ছে রন, কি খাবি? কি খাবি? কি খাবি? বেগুনি দেখেছিস? ও সেদিন তো আমরা খেলাম, তুই ছিলি না তখন, সেই জন্যই তো করলো। ও তুই তো লাঞ্চ করতে পারবি। হ্যাঁ। How this? ও মাই গড, একটা প্যান্ট পরে নাও। এটা হচ্ছে রানিং খিচুড়ি, বুঝলি? কি খিচুড়ি? রানিং খিচুড়ি রানিং খিচুড়ি মানে তুমি যে তোমার পাতে যেই যাবে গিয়ে দৌড় দিয়ে অন্যদিকে চলে যাবে। একদম পাতলা খিচুড়িটা এখনো বসেনি। আটা দিয়ে যা লাগছে না খিচুড়িটা, একদম দারুণ লাগছে, দারুণ হয়েছে। আজকে আমি বসে পড়লাম, ভুলে গেলাম, ভুলে গেছিলাম আমাদের অ্যাকচুয়ালি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে গৌকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য আমি একেবারে ইয়ে করলাম, কি জানা বলে, ফ্রেশ হয়ে এমনি চলে, স্নানটা এখন করলাম না, কারণ হচ্ছে গিয়ে ওকে নিয়ে যাবো। তো ওর আজকে ওই নখ কাটানো, তারপর স্নান করানোর ডেট আছে, দেখা যাক কি হয়। তো নখটা তো কাটাতেই হবে, তাই জন্য একেবারে ওকে ওটা করিয়ে নিয়ে এসে তারপর স্নান করবো। কারণ এখন আমার তো অবস্থা, দুবার স্নান করার মতো অবস্থায় আমি নেই। হ্যাঁ তাই না, আমি আমার দেখেই মনে হচ্ছিল ভালোভাবে। আমি সকালবেলা উঠেই আজকে ডিসাইড করেছি যে খিচুড়ি খাবো, একটু হলে ভালো, বৃষ্টিটা হলে ভালো হতো। আর ওদিকে ইয়ে কি জানো বলে, রনু বাবুর ভাত বসেছে,
তো আমি আজকে বলেই যে আমি মানে মনে মনে ঠিকই করেছি আজকে খিচুড়ি খাবো, কালকে তুমি বলছিলে ওই জন্য সব এই প্রথম বর্ষায় আমরা খিচুড়ি এই প্রথম খাচ্ছি, তাই না? দারুণ হয়েছে। গোগো চলেছে, ও একদিকে অন্যদিকে টানতে টানতে নিয়ে যায়। দেখো 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 কি অবস্থা। গোকে এরকম বসিয়ে দেওয়া হলো, আমি ভেবেছিলাম কোলে নিয়ে বসবো, মিস্টার দেব বললো না, ও এরকম ভাবে বসে অভ্যেস আছে, ওকে এর আগেও নিয়ে এসেছে, অনেকবার যাওয়া আসা করেছে। গোগো বললো একেবারেই কোলে নেওয়ার দরকার নেই, ও এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, অবশ্য আমার কোলে থাকলে মনে আছে সেই আগে কিরকম হ্যাবা হ্যাবা করতো। হ্যাঁ, আমার কোলে থাকলেও পুরো শের হয়ে যায়, আমার পাশ দিয়ে কেউ গেলেই তাকে তেড়ে ভোবো ভোবো করে যাবে। তার চেয়ে বরং এই সেট আপটাই ভালো। ওর সমস্যা হচ্ছে তুমি সাথে থাকলে ও ভাবে যে তুমি আছো কিনা। কি রে, এখন তোর মনে হচ্ছে না তো আমি চলে যাবো তাহলে? টাটা বাই বাই। না, আমাকে খুঁজছে না গো, ও জানে এখন আমি যাবই, বলছে অনেক হয়েছে তাড়াতাড়ি বসতে হয়েছে, সুন্দর বসতে হয়েছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, মানে ওর ইয়ে দেখা যাচ্ছে, ওর ল্যাচটা ভাই দেখেছে, একদম সুন্দর রাস্তা দেখছে, একদম ব্যালেন্স নিয়ে বসে রয়েছে। এই যেটা হচ্ছে পাখিরালয়, পাখিরালয়টা, এই জায়গাটা শীতকালে দারুণ লাগে, এখানে অনেক পাখি আসে, পরিযায়ী পাখি আসে, আবার আসার ইচ্ছা আছে কোনো এক সময় আসবো। ভিতরটা পুরো ঘন জঙ্গল, জানো তো, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পাখি। হ্যাঁ পাখি আছে, আমার এবার আগেরবার হলো না, ইচ্ছা ছিল, এবার আসবো, ইচ্ছা আছে। কি হলো, বেউবাউ হলো, বেউবাউ হলো, হ্যাঁ যাওয়া হলো, চলো। কি ঠিক হয়েছে? আরাম হয়েছে? মজা লেগেছে? এবার সুখ্যাতি করছিলাম। চলো শুনতে শুনতে চলো, ঠিক আছে তো? ঠিক আছে, একদম একেবারে ঠিক আছে, চলো আজকের মতো ঠিক আছে, আবার নেক্সট মান্থ আসতে হবে, ঠিক আছে? তো আজকে কথা বললাম বলে ওদের এই যে ইনফেকশন যেগুলো হয়েছে, এগুলো খুব ন্যাচারাল এই পাকদের, তার উপর বয়সটা হয়েছে তো সেই জন্য। আর ওকে ওই বাজুনিতে থাকতে আমরা করতাম, থাকতে যখন ওকে ওই টিক কলার পরানো হয়েছিল ওই সব কারণেই আর কি। তো যাই হোক, ঠিক আছে বললো, কোনো ব্যাপার না, ও খুব ভালো অবস্থাতেই রয়েছে, ভালোভাবেই রয়েছে একদম। সবচেয়ে বড় কথা, একটা না আওয়াজ করেছে না, একটা কিছু করেছে না, টু করেছে না, টা করেছে, কিচ্ছু করেনি। ওর যে নখগুলো এত বড় হয়ে গেছে, মানে পাকদের নখ কাটানো, যদি আপনারা ইউটিউবে গিয়ে একটু সার্চ করে নেবেন যে পাকদের নখ কাটাতে গেলে কি হয়, ওরা কেউ কিচ্ছু করেনি, সুন্দর নখ কেটে দিয়েছে, ভালো, কোনো ডিস্টার্ব করেনি। শুধু তোমার কথা শুনছে, দেখো ওর সুখ্যাতি করছি তো, সেই জন্য খুব ভালোভাবে করে দিয়েছে, একদম বললো খুব ভালো আছে, হ্যাপি থাক, ঠিক আছে? চলো বাড়ি চলো।
গো গো। স্টাইল দেখেছো দাঁড়ানোর? চলো, এখানে তোমার বাড়ি, এখানে ছেড়ে দিচ্ছি, তুমি খুঁজে নাও তোমার বাড়ি কোথায়। ঠিক আছে, আমরা এখানে রেখে দিই, আমরা চলে যাচ্ছি, তুমি খুঁজে নাও কোথায় যাবে। চলো। ও খুঁজছে কিন্তু কোথায় যাবে, খুঁজছে কোথায় যাবে, খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছে না। কোথায় তোমার বাড়ি, কোথায়, কোন ফ্লোরে থাকো? তুমি আমার সাথে আসো, 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 কোথাও চলে যাও, খোকা, আসো, আসো, খোকা, কিছু করো না। কিচ্ছু করবে না। ও বাবা, তাহলে তার গায়ে হাত দিয়েছে। আরে বাবা, ও বলছে তুমি খুব একটা নামে না। তুমি কোন ব্লকে থাকো? হ্যাঁ, তুমি কোন ফ্লোরে থাকো? যা, চলে যা আন্টির সাথে। এই তো পেয়ে গেছে, এবার ও কোথায় যাবে, কোথায় যাবে খুঁজে পেয়ে গেছে। পেয়ে গেছো? এবার পেয়ে গেছি, চলো। এইদিকে তো গেটটা, গেটটা এইদিকে, এইদিকে তাকাতে হবে, এইদিকে গেট। তোর এই হার্নেসটা একটুখানি ওর টাইট করতে হবে, লুজ হয়ে গেছে, লুজ হয়ে গেছে হার্নেসটা, পুরো ফুল করা হয়েছে, ওর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা হালকা করেই বাঁধি অবশ্য। ও তো কথা শুনে। এই গোগো, কি হলো, ভালো তো? ভালো?